2026-এ ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতো 1 জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করে রাজ্য সরকার। বুধবার সে কথাই জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কারা পাবেন আর কারা পাবেন না তাও স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা যাবে জানালেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা। 1000 টাকা থেকে 2000 টাকা হতে চলেছে এই ভাতাগুলি। জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি। প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রবীণ নাগরিক অর্থাৎ বৃদ্ধ এবং বিধবাদের ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। তবে যে হারে দেশের মুদ্রাস্ফীতি বাড়ছে তাতে একাধিকবার দাবি উঠেছিল বার্ধক্য ভাতা বাড়ানোর, কিন্তু আগের শাসক দল সেই দাবির মান্যতা দেয়নি। তবে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রচারে বিজেপি নেতৃত্ব জানিয়েছিল ক্ষমতায় ফিরলে সরাসরি বার্ধক্য ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ করছে নয়া বিজেপি সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।